ইতিহাসের মধ্যে লিখেছেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নেওয়ার আগে তায়েফ থেকে যত নারীরা আসলো সব নারীরা কোলের মধ্যে নিল, কিন্তু দেখতেছে বিশ্ব নবীর চেহারা মোবারকটা সূর্যের চাইতে বেশি আলোকিত। কিন্তু যখন শুনে তারা বাবা নাই, যখন শুনে যে দুধ পান করাইলে কোনো অর্থ করে দেওয়া হবে না, তখন সবাই নিয়ে আবার চকির মধ্যে রেখে যায়। পরিশেষে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলের মধ্যে নিলেন। তিনি এই ঘটনা শুনলেন যে শিশুর তো বাবা নাই, যে তুমি তত বেশি অর্থ করি তুমি পাবা না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু নবীকে কোলের মধ্যে নিয়ে আবার রেখে দিলেন। স্বামীর সাথে পরামর্শ করলেন, এখন তো কোনো শিশু তো নাই মক্কা শরীফের মধ্যে, তাই আমরা কিছুদিনের জন্য এই শিশুকে নিয়ে যাই, এরপরে আবার আমরা কিছুদিনের মাথায় এসে আবার ধনীদের শিশুদেরকে নিয়ে আমরা কিছু অর্থ করে সঞ্চয় করব। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিশেষে ছিলেন, সবার শেষে ছিলেন। এর আগে সমস্ত নারীরা চলে গেল, তারা তাদের দুধের সন্তানদেরকে নিয়ে চলে গেল। পরিশেষে ছিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জবানের কথা তিনি বলতেছেন যে আমার সাথে যে গাধাটা ছিল, আমি যখন তায়েফ থেকে আসতেছি আমার এই গাধাটা ছিল একেবারে দ্রুতগামী, ছিল না তত বেশি, একটু আস্তে আস্তে চলতে পারত। বিশ্ব নবীকে আমি যখন গাধার পিঠের মধ্যে বসাইলাম, এই গাধার মধ্যে দ্রুতটা চলে আসলো। মুহূর্তের মধ্যে তায়েফের যে সমস্ত নারীরা আগে ভাগে চলে গেল, তাদের আগে আমি হালিমাতুস সাদিয়া চলে গেলাম।